রাজনৈতিক দলগুলোর মানসিকতার সংস্কার করা দরকার, চিন্তা চেতনার সংস্কার করা দরকার, তাদের দৃষ্টিভঙ্গির সংস্কার করা দরকার, রাজনৈতিক দলগুলোতে ডেমোক্রেসি প্র্যাকটিস করা দরকার। এটা ছাড়া রাজনৈতিক দল নিজেরাই একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে লেগে থাকে, কথাবার্তা বলে, যেভাবে পারস্পরিক অসম্মান এবং অশ্রদ্ধাবোধের প্রকাশ ঘটায়, এই ধরনের রাজনৈতিক দল দিয়ে পুরো জনগণ সম্মান পাবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এটা আশা করা যায় না। রাজনৈতিক দলের ইনহেরেন্ট সংস্কারটা খুব বেশি দরকার। এই ক্ষেত্রে সুশীল সমাজকে সোচ্চার হওয়া দরকার। এই যে নাগরিক কোয়ালিশনকে প্রয়োজনে এই লাইনে আপনাদেরকে আরো বেশি সেমিনার সিম্পোজিয়াম করা দরকার, যাতে রাজনৈতিক দলগুলোর আরো ম্যাচুরিটি দরকার আছে, এটা আমি মনে করি। এরপরে আমরা বলছি যে পিপল উইল হলো সবকিছু। তো এখানে আমরা জনগণের প্রতিনিধিত্বটাকে কিভাবে গুরুত্ব দিচ্ছি। আজকে আপনারা যারা প্রস্তাব দিচ্ছেন, উচ্চকক্ষের জন্য প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনকে প্রস্তাব করেছেন, কিন্তু নিম্নকক্ষের নির্বাচনের জন্য যে ভোটিং সিস্টেম আছে, একজন ভোট পাইল 1,50,000, আর একজন ভোট পাইল 1,48,000। ওই 1,48,000 ভোটারের তো কোনো প্রতিনিধিত্ব থাকতেছে না। তাছাড়া প্রপোর্শনের সিস্টেম যদি হয়, তাহলে নির্বাচনে যে কালো টাকার ছড়াছড়ি হয়, এখানে যে গুন্ডা দিয়ে সেন্টার দখল করার চেষ্টা করা হয়, এবং এমপি যে তিনি দাপট কাটানোর চেষ্টা করেন, এই বিষয়গুলো সহজেই আমরা দূর করতে পারি। সেই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনের পিআর এর কথা বলেছি। এটা এই নাগরিক কোয়ালিশনও বলছেন না, এটা আমাদের ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কোনো প্রস্তাব নেই। মূল জায়গায় সংস্কার না করে উপরে আপনি যত প্রলেপ দেন, কোনো লাভ হবে না। এজন্য আমরা পিআর সিস্টেমকে বাংলাদেশে অ্যাডপ্ট করার জন্য সকল রাজনৈতিক দল এবং আপনারা যারা নাগরিক সমাজ কাজ করছেন, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জায়গায় একটু